এই মুহূর্তে অবশ্যই নজর রাখতে হচ্ছে কসবার দিকে। কসবায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে। অবৈধ নির্মাণ ভাঙার কাজের তদারকিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পৌঁছেছেন ঘটনাস্থলে। এই মুহূর্তে সেখানে অবৈধ নির্মাণ সেটি ভাঙার কাজ চলছে। অবৈধ নির্মাণ ভাঙার কাজ তদারকিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কসবায় এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে, যেখানে এই অবৈধ নির্মাণ, আমরা দেখেছি যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে এই অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে অবৈধ নির্মাণ আর চলবে না। যেখানে শহরের বিভিন্ন প্রান্ত হোক বা জেলা, যেখানেই অবৈধ নির্মাণ হয়েছে তা এবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। সেই মতন বুলডোজার অ্যাকশন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি, যার শুরুয়াত বলা চলে তিলজলা থেকে হয়েছে এক প্রকার। আর এবার কসবাতে বুলডোজার অ্যাকশন চলছে, অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে সেই কাজই তদারকি করতে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পৌঁছেছেন তিনি। প্রতিনিধি দীপাঞ্জনা সাউ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, সেখান থেকে দীপাঞ্জনা, এই মুহূর্তের ছবিটা কি? তোমাকে একটা ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক জনি মন্ডল যে ছবি তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ একেবারে কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন। তার পাশাপাশি ইতিমধ্যে অগ্নিমিত্রা পাল যিনি কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন, এবং মূলত এখানে যে বেআইনি যে নির্মাণ করা হয়েছে সেই বেআইনি নির্মাণের যে অংশ পুরোটাই ভাঙা হচ্ছে। তোমাকে ছবিটা আরো একবার দেখাই। তুমি দেখতেই পাচ্ছ মূলত ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার সোনা পাপ্পু, এবং সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তুমি জানো যে কিছুদিন আগেই তাদের ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ নোটিশ দেওয়া হয়েছে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এবং এই নোটিশে এই এলাকায় কোন কোন বাড়ি বেআইনি নির্মাণ করা হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু ভাঙা হবে। শুধু তাই নয়, একদিকে যেরকম স্থানীয় এলাকার পুলিশ রয়েছেন, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। কিছুক্ষণ আগেই তো যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই যে বাড়ি, সেই বাড়ির একাংশ কিন্তু বেআইনি। মূলত এই বেআইনি বাড়ি কিন্তু ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু হবে, তার আগেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এবং অগ্নিমিত্রা পাল মঞ্চে তিনি কিছুক্ষণ আগেই এসেছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, যে ছবি তোমাকে দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ এখনো কিন্তু কাজ চলছে সম্পূর্ণভাবে। এই বিল্ডিং এর কাজ কিন্তু একেবারেই শেষ নয়, ইতিমধ্যে বেআইনি নির্মাণ করা হয়েছে। এবং সোনা পাপ্পুর এই পুরো অংশ বলে কিন্তু চিহ্নিত করছেন, এবং কোনোভাবেই এই বেআইনি নির্মাণ রাখা যাবে না। পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে কিন্তু পুরো ভাঙা হবে বলে জানিয়েছে অগ্নিমিত্রা পাল। এখান থেকে তোমার কাছে জানতে চাইবো যে এই যে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে, যে তুমি বাড়ি দেখালে সেই বাড়ির একাংশ অবৈধভাবে তৈরি হয়েছে এমন অভিযোগ করা হয়েছে, ওই বাড়ির বাসিন্দারা কি বলছেন দীপাঞ্জনা? ছবিটা আরো একবার দেখাবো। এই যে এই এলাকায় যে বাড়িগুলো বেআইনি নির্মাণ বলে চিহ্নিত করা হয়েছে সেগুলো ইতিমধ্যেই ভাঙার কাজ চলছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে 5 তলা, এই যে ফ্ল্যাটটি উঠছে সেটা কিন্তু 5 তলা, এবং কোনোভাবেই আজ থেকে এই ফ্ল্যাট উঠবে না, কোনো কাজ চলবে না। এবং সেই নোটিশও কিন্তু দেওয়া হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে। এবং যারা এখানকার পাশের যে ফ্ল্যাট রয়েছে তুমি দেখতেই পাচ্ছ, সেখানেও কিন্তু মূলত ইতিমধ্যেই বাসিন্দারা রয়েছেন, তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এই বহুতল খালি করে দেওয়ার জন্য। এবং যদি নিয়ম না মানা হয় তাহলে কিন্তু ভাঙার কাজ শুরু হবে। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই যে পুরো বিল্ডিং, সেই পুরো বিল্ডিংটাই কিন্তু বেআইনি নির্মাণ বলেই চিহ্নিত। এবং সোনা পাপ্পুর পুরো নির্মাণ এখানে বেআইনি নির্মাণ করা হয়েছে। এবং শুধু তাই নয়, যে ছবি দেখতে পাচ্ছ ইতিমধ্যে, একটু কথা বলবো স্যার, মানে কোন কোন বাড়িগুলো এখানে চিহ্নিত। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে
রয়েছেন আধিকারিকরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবেই কোনো জায়গায় কোনো অশান্তি না হয়। এবং শুধু তাই নয়, কসবা থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন। মন্ত্রী অগ্নিমিত্র পল তিনি নিজেও এখানে ছিলেন এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই কোন কোন প্রভাবশালী তার সাথে ঘনিষ্ঠ ছিল। এবং শুধু তাই নয়, যে যে এই এলাকায় যে বেআইনি বাড়িগুলি ছিল সেই সমস্ত বাড়িগুলি কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে। একটু ভেতরে দেখানোর চেষ্টা করব, আমরা যাচ্ছি ভেতরে। তুমি দেখতেই পাচ্ছ বাড়িটা কিন্তু একেবারে পুরো এল আকারে তৈরি হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সোজা কিন্তু ডান দিকে একটা সিঁড়ি চলে গেছে। যে ছবি তোমাকে দেখাচ্ছি, ওপরে ওঠার চেষ্টা করবো আমরা। আমার চিত্র সাংবাদিক একেবারে এই ছবিতে অবশ্যই আসবো। কসবার এই মুহূর্তে মারাত্মক সেই ছবি তুমি তুলে ধরছো যে একেবারে এল শেপের আকারে বাড়িটি তৈরি হয়েছে। এই মুহূর্তে সেই অবৈধ বাড়ি ভাঙার কাজ চলছে। অবশ্যই নজর থাকবে, দীপাঞ্জনার সঙ্গে থাকো। বেলেঘাটার দিকে যদি নজর রাখি, বেলেঘাটাতেও সেখানে বুলডোজার অ্যাকশন চলছে। 34 নম্বর ওয়ার্ড, সেখানে ফের বুলডোজার বহুতলের বেআইনি নির্মাণ তা ভেঙে ফেলা হচ্ছে। অভিরূপা সাহা প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। অভিরূপা, এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি? অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, বুলডোজার চলছে, কি পরিস্থিতি সেখানে? দেখো, শহরের একাধিক জায়গায় বুলডোজার অ্যাকশন। আমরা রয়েছি বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ড। যে বিল্ডিং ভাঙা হচ্ছে সেই বিল্ডিং 5 তলা G+4 এবং এই বিল্ডিং তৈরি করেছেন স্থানীয় মানুষজনেরাই বলছেন তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী নেতা রাজু নস্কর, যাকে কয়েকদিন আগেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে এলাকার স্থানীয় বাসিন্দাদের বেধড়ক মারধরের অভিযোগে। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই সকাল থেকে বুলডোজার নিয়ে এসে গোটা যে 5 তলা বিল্ডিং সেই বিল্ডিং ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এতদিন এই বিল্ডিংগুলো ছিল, স্থানীয়রাই প্রশ্ন তুলছেন পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, যে যেহেতু এদের ওপরে একটা রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন ধরে কাজ করে এসছে, ফলে এই ধরনের একাধিক বেআইনি ছবি বা বেআইনি বাস্তব চিত্রটার সামনে উঠে এলেও কোনোভাবেই পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি, এমনটাই অভিযোগ করছেন এলাকার স্থানীয়রা। এবং সকাল থেকে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, বুলডোজার নিয়ে এসে কলকাতা পুরসভার 80 জন কর্মী এই মুহূর্তে বেলেঘাটা থানা সংলগ্ন যে দুটি বাড়ি রয়েছে সম্পূর্ণই বেআইনি এমনটাই বলা হচ্ছে, সেই বাড়িগুলি ভাঙার কাজ শুরু হয়েছে। তোমাকে দেখাচ্ছে সেই ছবি আমার চিত্র সাংবাদিক দেবাঞ্জন মণ্ডল। এবার তোমাকে দেখাবো একদম ভিতরের কিছু ছবি, যেখান থেকে 80 জন কলকাতা পুরসভার কর্মী সকাল থেকে কাজ করছে। এবং তুমি দেখতে পাচ্ছ প্রথমে এই বিল্ডিংয়ের যে সামনের পোর্শন, অর্থাৎ একদিকে যেমন কার্নিশ রয়েছে, ভিতরে ঢালাই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লোহার শিক বা পাত যেগুলোই থাকে সেগুলো, অর্থাৎ প্রথমে সামনের পোর্শনগুলো ভাঙা হচ্ছে, ভিতরে একাধিক ঘর রয়েছে সেগুলোও ভাঙার কাজ শুরু হয়েছে। অর্থাৎ এই গোটা 5 তলা বাড়ি, সেটা ভাঙতে অনেকটা সময় লাগবে ঠিক কথাই, কিন্তু যত দ্রুততার সঙ্গে এই বাড়িগুলি ভাঙা যায় তত দ্রুততার সঙ্গেই কাজ করছেন পুরসভার আধিকারিকেরা। এবং যেহেতু এটি একটি নির্মীয়মান বহুতল এবং এখানে কাজ চলছিল, ফলে নির্মীয়মান একাধিক সামগ্রী, নির্মাণ কাজে ব্যবহৃত একাধিক সামগ্রী সেগুলো কিন্তু পড়ে রয়েছে আশেপাশে। এবার পুলিশ যেটা বলছে, বেলেঘাটা থানা সংলগ্ন যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি 34 নম্বর ওয়ার্ড, এই বিল্ডিং যেমন ভাঙার কাজ হচ্ছে, তার পাশাপাশি আরও একটি বেআইনি বিল্ডিং সেটাও ভাঙার কাজ হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ পুরসভার যারা কর্মীরা রয়েছেন তারা তাদের দায়িত্বে রয়েছেন এবং একাধিক নির্মাণ সামগ্রী সেগুলিও এভাবে বাইরে স্তূপাকার অবস্থায় রয়েছে। এবার স্থানীয় মানুষজন তারা এতদিন এই রাজু নস্করের বিরুদ্ধে মুখ খুলতে রীতিমতো ভয় পেতেন। তারা এলাকার ত্রাস হিসেবে পরিচিত এই রাজু নস্কর, এবং কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এখনও পর্যন্ত মুখ খুলতে ভয় পাচ্ছেন এবং তারা প্রশ্ন তুলছে সব কিছু চোখের সামনে দেখেও একেবারে কালো কাপড় বেঁধে বসেছিল প্রশাসন, এমনটাই অভিযোগ করছেন তারা। কিন্তু রাজ্যে পালাবদলের পরেই তেড়ে ফুড়ে যেভাবে আমরা দেখতে পেলাম শহরের একাধিক জায়গায় বুলডোজার অ্যাকশন, সেটা প্রথমটা শুরু হয়েছিল তিলজলা থেকে, তারপর একে একে বিভিন্ন জায়গা, গড়িয়া রয়েছে, তিলজলা রয়েছে, কসবা রয়েছে, বেলেঘাটা রয়েছে, আজকে কসবাতেও একাধিক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার যে কাজ, সেই কাজ শুরু হয়েছে। তোমাকে দেখাবো পুরসভার একটা নোটিশ, যেটা এই মুহূর্তে একেবারে এই বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ড যে বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে সেখানে সাটানো হয়েছে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এই গোটা এলাকা সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। আমরা দেখেছি তিলজলায় যখন এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছিল, সেই সময় দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলে এই ধরনের পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই মূলত এই প্রক্রিয়া নেওয়া হয়েছে। তোমাকে দেখাবো আশেপাশে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং
কলকাতা পুলিশের আধিকারিক, বেলেঘাটা থানার পুলিশ আধিকারিক, তারাও রয়েছেন যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। এবং স্থানীয়রা বলছেন দীর্ঘ 5 বছর ধরে এই বিল্ডিং তৈরি হয়েছিল। এবং তোমাকে দেখাবো একেবারে রাস্তার ওপরে কিভাবে বেআইনি নির্মাণ, অর্থাৎ আমরা জানি পুরসভার অধীনে বা যে কোনো মিউনিসিপ্যালিটি বা কলকাতা পুরসভা যাই হোক না কেন, সেই অধীনে কাজ করতে গেলে, বাড়ি তৈরি করতে গেলে রাস্তার ওপরে মিনিমাম কিছু ছাড় দিতে হয়। এবং তুমি দেখতে পাচ্ছ একেবারে রাস্তার ওপরেই ঘরের যে মেইন দরজা, সেই দরজা শুরু হয়ে যাচ্ছে। এবং কিভাবে বেআইনি সেটা যে একেবারে প্রতি পরতে পরতে স্পষ্ট হচ্ছে সেটা কিন্তু একেবারে নিশ্চিত। তুমি দেখতে পাচ্ছ যেখানে ভাঙা হয়েছে, যেই ঘরটি, যে অংশ ভাঙা হয়েছে, সেখানে একটি ডাইনিং স্পেস রয়েছে, একটি কিচেন রয়েছে এবং একটি ওয়াশরুম রয়েছে এবং আরও এইদিকে আর একটা বেডরুম সম্ভবত। কিন্তু যেভাবে বেআইনিভাবে উইদাউট প্ল্যানিং একেবারে রাস্তার ওপরে এই ধরনের ছবি কলকাতা পুরসভার কোথাও দেখতে পাওয়া সম্ভব নয়। রাস্তার ওপরে কোথাও কোনো অংশ জায়গা ছাড় না দিয়ে, বিল্ডিংয়ের স্যাংশন প্ল্যান না নিয়ে দিনের পর দিন এই বাড়িগুলি তৈরি হয়েছে। এবং একেবারে যে বাড়ি ভাঙার কাজ চলছে সে জায়গায় আমরা রয়েছি। তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রথমে এখনো পর্যন্ত নির্মাণের কাজ চলছিল। কাঠের যে দরজা, সেই দরজাগুলো এখনো পর্যন্ত রয়েছে। ইট এবং বস্তা বস্তা সিমেন্ট সেগুলি এখানে এনে এভাবেই জড়ো করে রাখা হয়েছে। এবং তোমাকে বলছিলাম বেআইনিটা ঠিক কেন, তোমাকে আরও একবার ছবিটা দেখাবো। ঠিক দেখো যেখানে আমরা রয়েছি, যে বাড়ি ভাঙা হচ্ছে একেবারে রাস্তার ওপরে, অর্থাৎ কোথাও কোনো অংশ ছাড় না দিয়েই কিন্তু শুরু হয়ে গিয়েছে বাড়ি। এবং আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয়, এই যে 5তলা বাড়ি, সেই বাড়ির পাশে আরও একটা বাড়ি তোমাকে দেখাবো, গায়ে লাগোয়া বাড়ি। কিন্তু এই বাড়ির পাশের যে গ্যাপটা দেখো, এখানে এক যে হাত, সেই এক হাতও গ্যাপ নেই, ফলে একদম সরু একটা রাস্তা। একেবারে মারাত্মক এই ছবি আমরা দেখতে পাচ্ছি। যে এটা যেটা বোঝা যাচ্ছে যে কোনো নিয়ম কানুনই মানা হয়নি, অবৈধভাবে নির্মাণ শুধুমাত্র হয়েছে গত সরকারের আমলে, কিন্তু কারণ নজরে পড়লো না। এটা কোনোভাবে হতে পারে? এই প্রশ্ন অবশ্যই থাকছে। এই মুহূর্তে অভিরূপার সঙ্গে থাকো। দুটি ছবি আপনাদের দেখালাম, কসবা, বেলেঘাটা। এবার বিধাননগরের ছবিও দেখাবো আপনাদের। বিধাননগরে গজিয়ে ওঠা বেআইনি দোকান, ফুটপাথ দখল করে শয়ে শয়ে দোকান। এবার সেই দোকানগুলি কি আদৌ কোনো নিয়ম কানুন মানা হয়েছে বা কোনো ছাড়পত্র আছে, এই প্রশ্ন ছিল। খতিয়ে দেখতে এবার বৈশাখী বাজারে বিধাননগরের বিধায়ক শারদদাস মুখোপাধ্যায় পৌঁছেছেন। এই মুহূর্তে সেখান থেকে প্রতিনিধি শুভজিৎ রয়েছেন। কি পরিস্থিতি শুভজিৎ দে আরো বিস্তারিত জানাবেন। শুভজিৎ, শারদদাস মুখোপাধ্যায় বিধায়ক গেছেন, পুরোটা বিষয় খতিয়ে দেখছেন যে সেখানে সমস্ত কিছু মেনে এই দোকান তৈরি হয়েছিল কিনা, কি পরিস্থিতি এখন? আপনার তো সেটা নাম নয়, আপনি কেন আগের নাম ছিল মানে? তাহলে আপনি আগে তো হিন্দু ছিলেন, তা আপনি হিন্দু তো নন আর, তাহলে আবার আগের নামটা রেখেছেন কেন? সেই নামেই ডাকে সবাই। কথা মানে এখন এই নামে নারায়ণ বলে এখনো ডাকে সবাই। তো আপনি তো এখন মুসলমান বলছেন যে, এখন সেটা বলে ডাকে, আমি আসলে বলিনি। আমার কিচ্ছু এসে যায় না আপনি হিন্দু কি মুসলমান, কিন্তু আপনি নাম ভুল বলবেন কেন? আমি কি জিজ্ঞেস করেছি আপনি কে? আমি নাম জিজ্ঞেস করেছি কেন? এইটার ওইটা দোকান এখানে ফিক্সড আছে, সেই জন্য। ফিক্স থাকে না, রংবাজি নিয়ে ফিক্স থাকে। ম্যাক্সিমাম এরা এই জিনিস করে রেখেছে। একটু বেরিয়ে যায়। শুভজিৎ, বিধায়ক শারদদাস মুখোপাধ্যায় তিনি পরিদর্শন করছেন, দোকানগুলি পরিদর্শন করছেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। কি পরিস্থিতি? ফ্রেম দাও। দেখো সৌম্যজি, তোমাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো বিধাননগরের বিধায়ক ডক্টর শারদদাস মুখোপাধ্যায়। তিনি এই মুহূর্তে বৈশাখী বাজার এলাকাতে ঘুরছেন এবং সেখানে একাধিক দোকানদারদের সঙ্গে কথা বলছেন। একটু কথা বলার চেষ্টা করব। বাজারে ভেতরে অভিযোগ ছিল যে দোকানের বাদ দেই, দোকানের সামনের যে অংশগুলো সেগুলোকে অ্যাকোয়ার করে রাখা হয়েছে, করা হয়েছে। আপনি কি দেখলেন? হ্যাঁ, সেটা রয়েছে, অবৈধ কনস্ট্রাকশনও রয়েছে, সামনের জায়গাটা অধিগ্রহণ করা হয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের সবাই ব্যবসা করছে, আমাদের প্রথমটা হচ্ছে বিনীত অনুরোধ, সবাইকে বলা হয়েছে যে দোকানের এনক্রোচমেন্ট যেন কমানো হয়, আর যেগুলো ওপরে ইললিগাল ছাউনি করেছে সেগুলো খুলতে বলা হয়েছে। এগুলো কেন? এগুলো ফায়ার হ্যাজার্ড। এই দোকানের, এই মার্কেটের কোনো ফায়ার সেফটি নেই, কোনো ফায়ার সেফটি নেই, জলের ব্যবস্থা নেই। তো সুতরাং এগুলো তো আমাদের দেখতেই হবে না। এই মার্কেটের ভেতরে যদি নজর রাখা যায়, দেখা যাবে যে গোটা মার্কেটের ভেতরের যে অংশ সেখানে টিনের সেট করা হয়েছে। এগুলো কি লিগ্যাল ভাবে করা নাকি অবৈধভাবে? আমার ঠিক দেখতে হবে যে এটা লিগ্যাল না ইললিগাল। আমরা টিনের
আমার মনে হয় যেটা আমাদের মার্কেটে যিনি কমিটি সেক্রেটারি আছে উনি বেটার বলতে পারবেন, বলুন। সেটা আমাদের ওটা জলের ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্কটা ভেঙে মানে তৃণমূল যখন ক্ষমতায় আসলো তখন 4টে দোকান অলরেডি করে দিল। আমাদের তখন বললাম আমরা আমাদের জলের কি ব্যবস্থা হবে, যদি কোনো রকম অগ্নিসংযোগ হয় আমরা এক মগ জলও পাবো না। তখন বললো যে তোমাদের জলের ট্যাঙ্ক করে দেবো। আজকে 15 বছর এরকম আশ্বাস দিয়ে গেছে। আর ডাক্তারবাবু এদিন মিটিংয়ে বলেছে এত ফাইল জমে আছে, আমাদের সব ডকুমেন্টস আছে একটা বিষয় সেটা দেখলাম যে আপনি সমস্ত দোকানে যাচ্ছেন, নোট ডাউন করছেন, মূলত কি বিষয়গুলো নোট ডাউন? মেন নোট ডাউন করছি যেগুলো বাইরের দোকান রয়েছে, যেগুলো ইলিগাল, কিন্তু আমরা হ্যাঁ আমরা তাদেরকে কোনো সময় বলছি না ব্যবসা করবো না, কিন্তু ব্যবসাটা মোবাইল রাখতে হবে, ভ্রাম্যমান। যেমন পার্মানেন্ট স্টল যদি বাইরে থাকে, বারবার আমাদের এখানকার যারা আছে, যারা নিবাসী, তারা কিন্তু আমাদের বারবার বলছে যে ফুটপাত অধিগ্রহণ হয়ে রয়েছে। ঠিক আছে, এলো সকালবেলায় ব্যবসা করলো চলে গেল, আমাদের কোনো আপত্তির কিছু নেই। রিক্সায় যেরকম না ভ্যান রিক্সা এলো ব্যবসা করলো, কিন্তু ভ্যান রিক্সা আছে সেটা চলে না, ইট দিয়ে আটকে রাখা আছে। ভ্যান রিক্সা এসে ব্যবসা করে চলে যাবে, আমাদের আপত্তির কিছু নেই। আমাদের এখানে তো কর্মসংস্থানও তো দিতে পারিনি। 35 আর 15-তে যে অবস্থা হয়েছে, লোককে তো আমরা বলতে পারি না ব্যবসা করো না, ব্যবসা করুক। একটা বিষয় সেটা এর আগেও আমরা দেখেছি, একেবারে বিধাননগর কর্পোরেশনের তরফ থেকে বলা হয়েছিল যে নন পার্মানেন্ট দোকান হবে, চাকা লাগানো থাকবে, সেই চাকা লাগানো গাড়ি নিয়ে আসবে, কিন্তু দেখা যাচ্ছে চাকা লাগানো গাড়ি রয়েছে, ব্যবসা হচ্ছে, কিন্তু ওখানেই পার্মানেন্ট থেকে যায়। সচল থেকে অচল হয়ে গেছে চাকাগুলো, তো সেটাকে আবার সচল করা। পুরো বিধাননগর পৌরসভাই তো সচল ছিল, অচল হয়ে গেছে, পৌরসভাকে সচল করার প্রচেষ্টা। ঠিক আছে, আগামী দিনে কি পদক্ষেপ নেবেন যে এই দোকানগুলি? কারণ আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং, আমরা প্রথমে আজকে আমরা কিছু করতে আসিনি, আমরা খালি বুঝতে এসেছি। যদি না ঢুকি তো অসুবিধাগুলো বুঝবো কি করে? তো আমাদের প্রথম হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং। এখন আমরা কিন্তু বলছি না কি কি করা হবে, আমরা উপদেশ দিচ্ছি লোককে। আমরা আগে নথিভুক্ত করছি যে কি কি অসুবিধা আছে, সমস্যা কি কি আছে। ধুম করে তো এটা তো তুগলকি বিচার নয়। আমাদের প্রথম দেখতে কি কি অসুবিধা আছে, সমস্যা কি কি আছে, যা যা কমপ্লেন ফোনে এসছে আমার কাছে সেগুলো সত্যি কিনা। অনেকে রাগবশত কমপ্লেন একটু আগেই হয়েছে, পার্সোনাল ঝামেলা, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পার্সোনাল ঝামেলা, সে তার রাগ মিটিয়ে নিচ্ছে। তো এইগুলো কিন্তু আমরা এখানে টলারেট করে এনে দেখেছেন, আমরা তাকে সঙ্গে সঙ্গে বার করে দিয়েছি। সে কে আমাদের দেখার দরকারও নেই, এই কোন রাজনৈতিক দল দেখার দরকার নেই। আমরা আজকে এসেছি সত্যি সমীক্ষার মতো, যে কি কি আছে আর কি কি নেই, কি কি ভুল কি কি ঠিক আমাদের চোখে। কর্পোরেশনের সঙ্গে প্রশাসনের সঙ্গে কথা হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে, এটা বিধাননগরবাসী যারা, তাদের দীর্ঘদিনের অভিযোগ, এই যে ফুটপাতগুলি রয়েছে, ফুটপাতগুলির কিছু কিছু অংশ ফাঁকা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ফুটপাতের যেটা জনবহুল এলাকা সেই জায়গাগুলোতে জোর করে অ্যাকোয়ার করে সেখানে দোকান তৈরি হয়েছে। এবং শুধু তাই নয়, তারা দীর্ঘদিন অভিযোগ করেছেন যে রীতিমতন সেই দোকানগুলি থেকে টাকা নিতেন শাসক দলের একেবারে মাথারা, এবং সেভাবেই সেক্রেটারি বলছে যে বাইরের দোকানগুলো খালি তোলার জন্যই রয়েছিল। এরা ব্যবসা কম করতো, এই তো ভাইস প্রেসিডেন্টও রয়েছে, এরা টাকা ব্যবসা কম করতো শাসক দলের, আমাদের প্রাক্তন শাসক দলের তোলা তুলতো। ঠিক আছে, আমরা তার প্রমাণ দেখাতে পারছি না, এগুলো অভিযোগ। কিন্তু হ্যাঁ, অভিযোগের ওপরে আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে অভিযোগকে পুরোপুরি তো আমরা একদম মেনে নিতে পারি না, ওটাই ঠিক। তো আমরা তাদেরকে বিরত করছি। এখন তো আর তোলার জায়গা নেই, এখানে কেউ তোলা তুলে কাউকে দিতে পারবে না। কিন্তু এখানে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্বের নামে কেউ এক পয়সাও যেন না দেয়, সেটা সেই বার্তা আমরা পাঠিয়ে দিয়েছি। বিধাননগর পৌরসভায় আপনি গিয়েছেন, মিটিং করেছেন, কথা বলেছেন, বৈঠক হয়েছে, আগামী দিনে কি আবার যাবেন? প্রত্যেকটা কাউন্সিলরকে বলবেন? এই দুবার গেছি কিন্তু কাউন্সিলরদের খুঁজে পাচ্ছি না, প্রচুর কাউন্সিলর অ্যাবসেন্ট। তো এই লাপাতা কাউন্সিলর রয়েছে সবেরা, তাদেরকে যেন খুঁজে পাই, তাহলে তো কাজটা এগোতে পারবে। আমরা তো রাস্তায় রয়েছি, তা কাউন্সিলররা এলে ভালো। এই মুহূর্তে গোটা নগরের একেবারে নয়া বিধায়ক, এবং তিনি মূলত যে বিষয়গুলি নোট ডাউন করছেন একেবারে হাতে ডায়েরি নিয়ে, তিনি যতগুলি এখানে ফুটপাতের ওপরে দোকান রয়েছে সেই দোকানগুলোতে দেখা যাচ্ছে যে পার্মানেন্ট বহু দোকান একেবারে স্থায়ীভাবে বসে রয়েছে, সেই দোকানগুলো কিভাবে রয়েছে সেই বিষয়টি নোট ডাউন করা হচ্ছে। এছাড়াও আরও একাধিক সমস্যা রয়েছে, সেগুলো তিনি নোট ডাউন করছেন, এবং তিনি একেবারে স্পষ্টত জানাচ্ছেন যে বিধাননগর পৌর নিগমের একাধিক কাউন্সিলর যারা এই মুহূর্তে লাপাতা, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি
আগামী দিনে তাদেরকে খুঁজে পাওয়া যায়। এই যে সমস্যা, ফুটপাত দখল করে দোকানের যে সমস্যা, সেই সমস্যা যাতে সমাধান হয় সেই নিয়ে তিনি আলোচনা করবেন। সৌম্যজিৎ। একেবারে, অর্থাৎ দোকানগুলো কতটা আইন মেনে হয়েছে সেটাও যেমন দেখা হচ্ছে, পাশাপাশি লাপাতা কাউন্সিলরদের এবার খোঁজার চেষ্টা চলছে। অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। শুভজিৎ, সঙ্গে থাকো। এবার আবারও ফিরতে হচ্ছে এই মুহূর্তে বেলেঘাটার দিকে। অভিরূপা সাহা প্রতিনিধি রয়েছেন। অভিরূপা, এই মুহূর্তে সেই মারাত্মক ছবি যে তুমি যেটা তুলে ধরছিলে, যে এই যে বহুতল নির্মাণ হয়েছে, যে নিয়ম কানুন মেনে যেটা তৈরি হওয়ার কথা সেটা তো মানা হয়নি, যে ছাড় দেওয়ার কথা সেই ছাড় দেওয়া হয়নি, কিন্তু প্রশ্নটা হচ্ছে কারোর কোনো নজরে পড়লো না যখন এই বহুতল নির্মাণ হলো? দেখো, বেলেঘাটা থানা এখান থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে। এবার ঠিক যে জায়গায় এই অবৈধ নির্মাণ হয়েছে, এই যে গোটা বিশাল আকৃতির বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এই বিল্ডিং একদিনে তো তৈরি হয়নি। এই বিল্ডিং তৈরি হচ্ছে, এলাকার মানুষজনেরাই বলছেন, প্রায় 4 থেকে 5 বছর হলো এই বিল্ডিং তৈরি হয়েছে এবং সেখানে ধীরে ধীরে এখনো কাজ চলছে। এরকম একটা মাত্র বিল্ডিং নয়, এই এলাকায় আরো একাধিক বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংগুলো একদিনে তৈরি হয়নি, বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। এবার বেলেঘাটা আমরা জানি তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটি একটা সময় ছিল। এবার অবশ্য বেলেঘাটা থেকে তৃণমূলের কুণাল ঘোষ তিনি বিধায়ক হিসেবে জয়লাভ করেছেন, নির্বাচনে তিনি জিতেছেন। কিন্তু এই যে ছবিটা বদলাতে শুরু করলো রাজ্যে নয়া সরকার আসার পর, সেটা তিলজলা হোক, কসবা হোক, তপসিয়া হোক, গড়িয়া হোক বা বেলেঘাটা, যেখানেই হোক না কেন, দেখতে পাওয়া যাচ্ছে এই অবৈধ নির্মাণ বা বেআইনি যে অংশগুলো, বাড়ির যে বেআইনি অংশ, সেই অংশগুলিকে ভেঙে ফেলার কাজ রাতারাতি শুরু হলো বুলডোজার নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, এর আগে তো আমরা একাধিক বেআইনি নির্মাণের ছবি দেখিয়েছিলাম। যখনই শহর কলকাতার কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যখনই কোথাও বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে, তখনই আমরা যারা সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, তারা এই ধরনের একাধিক বেআইনি বাড়ির ছবি তুলে ধরি। তারপরে সেগুলো পুরসভাও জানতো, ফলে পুরসভার তরফ থেকেও কোনো রকম কাজ করা হয়নি, পুলিশের তরফ থেকেও কোনো রকমভাবে গোটা বিষয়টাকে নজর দেওয়া হয়নি, প্রশাসনের তরফ থেকেও হয়নি। ফলে এই যে সব দেখেও না দেখার মতো একটা পরিস্থিতি তৈরি করে রাখা এবং ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণগুলোকে তৈরি হতে দেওয়ার আরও সুযোগ করে দেওয়া, এই বিষয়টাই কিন্তু প্রশ্ন জাগাচ্ছে আগের সরকারের ভূমিকা নিয়ে। এবার যেই রাজ্যে পালাবদল হলো, তার 1 থেকে 1.5 সপ্তাহ, খুব ম্যাক্সিমাম 2 সপ্তাহের মধ্যে আমরা দেখতে পেলাম শহর কলকাতার মধ্যে বুলডোজার চলা শুরু হলো রাতারাতি। মন্ত্রীরা তারা পরিদর্শনে যাচ্ছেন, সেখানে গিয়ে তারা কড়া কড়া 2-4টে কথা বলছেন এবং প্রশাসন দাঁড়িয়ে থেকে এই বুলডোজার চালাচ্ছে। ফলে চাইলে প্রশাসন এই পদক্ষেপ আগেও করতে পারত, কিন্তু কোথাও গিয়ে তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হতো না, যেটা বারংবার। একেবারে মারাত্মক এই তথ্য। অভিরূপা, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে কসবার দিকে যদি নজর রাখে, সেখানেও তো বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। দীপাঞ্জনা সাহু প্রতিনিধি সেই ছবি তুলে ধরছিলেন, যে বহুতলটি ভাঙার কাজ চলছে সেখানে একেবারে ভিতরে দেখে যেভাবে এই পরিস্থিতি, বহুতল কিভাবে নির্মাণ হয়েছিল, সেই ছবি তুলে ধরেছেন দীপাঞ্জনা সাহু। দেখাবো আপনাদের। ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু। সোনা পাপ্পুর সাথে কোন কোন প্রভাবশালীর যোগ ছিল, সেগুলো একদিকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে খুঁজে বার করা হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে রবিবার ছুটির দিনেই তৎপর কলকাতা পুরসভা। তার কারণ মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনিও কিন্তু গত পরপর একটি বেআইনি নির্মাণ, যেটা সোনা পাপ্পুর যে এলাকা, সেই এলাকায় তৈরি হয়েছে। আমরা একেবারে ভেতরে ঢুকে এসেছি, অর্থাৎ যে বেআইনি নির্মাণ একেবারে এল শেপে তৈরি করা হচ্ছিল, যে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, সেখানে এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক জনি মন্ডল একেবারে ওপরে উঠে, অর্থাৎ এই 5 তলার ওপর থেকে যেখানে ভাঙার কাজ শুরু হয়েছে, সেই ভেতরে ঢুকে যে ছবি তুলে ধরছে, সেই ছবিতে একেবারে স্পষ্ট ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু হয়েছে। তবে অন্যদিকে একদিকে যেরকম সোনা পাপ্পুর সাথে কোন কোন যোগ ছিল, কাদের কাদের যোগ ছিল, সেটা যেমনি খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে এই সোনা পাপ্পুর সাথে, সোনা পাপ্পুর এই এলাকায় কোন কোন জায়গায় আর বেআইনি নির্মাণ কাজ শুরু হয়েছে, সেই সমস্ত কিছু একেবারে তদন্ত করে বের করা হচ্ছে। এই মুহূর্তে কসবার একটি বেআইনি নির্মাণ বহুতল, 5 তলা একটি বহুতল, সেটা ভেঙে ফেলা হচ্ছে। নতুন করে কোনো কনস্ট্রাকশনের কাজ এখানে আর হবে না। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া গেছে, সেই নোটিশ কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে। তারা এখানে রয়েছে তাদের ঘর খালি করার জন্য। যে ছবি আমরা দেখছি একেবারে সিএনএ, একেবারে আমরা ভেতরে উঠে সেই ছবি লক্ষ্য
লক্ষ্য করছি যে ছবি আরো একবার এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে একেবারে ভেতরে দেখা যাচ্ছে লোহার পাত দিয়ে যেখানে সিমেন্ট করা হয়েছিল সেই চাপ ভেঙে ফেলা হচ্ছে। যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে সেই ছবি তুলে ধরা হচ্ছে। আমরা জনি মন্ডলের সাথে কলকাতা নিউজ কলকাতা। বহুতল যেভাবে নির্মাণ হয়েছে, যে 5 তলা বহুতল নির্মাণ হয়েছে কিন্তু পুরোটাই অবৈধভাবে, কোনো নিয়ম কানুন মানা হয়নি। একেবারে 5 তলায় যেখান থেকেই বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ সেই ছবি তুলে ধরলেন। মারাত্মক, মানে হেঁটে চলার জায়গা নেই, সেখানেই পরপর ঘর তৈরি হয়েছে এবং তার মধ্যে বিশাল বিশাল ঘর। কিভাবে মানুষ থাকবেন, কিভাবে তারা যাওয়া আসা করবেন, কোনো ছাড় নেই, কোনো জায়গায় ছাড় দেওয়া হয়নি, এমন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই জিনিসগুলো গত 15 সরকারে কারোর কেন নজরে পড়লো না, এই বিষয়ে অবশ্যই প্রশ্ন থাকছে। সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে বর্তমান সরকারও খোঁজার চেষ্টা করছে। আমাদের সঙ্গে 3 প্রতিনিধি ছিলেন। দীপাঞ্জনা ছিলেন কসবা থেকে, বেলেঘাটা থেকে ছিলেন অভিরূপা সাহা এবং আমাদের সঙ্গে বিধাননগর থেকে ছিলেন প্রতিনিধি শুভজিৎ দে। 3 জনকেই আপাতত ধন্যবাদ।